আফরান নিশো তার নেক্সট প্রজেক্ট নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে আকা। আর এটা একটা ওয়েব সিরিজ হতে যাচ্ছে, আর এই সিরিজটা অ্যাকচুয়ালি অনেকটা থ্রিলার ড্রামা টাইপের হবে, যা অলরেডি ট্রেলার দেখা বোঝা যাচ্ছে। আর বলে রাখি, এই সিরিজটা রিলিজ হবে হচ্ছে 4 সেপ্টেম্বর, আর এটা রিলিজ হবে হচ্ছে হইচইতে। তো আরফান নিশো অনেকদিন পর একটা ওয়েব সিরিজ নিয়ে আইতেছে, তো লেটস সি এই ওয়েব সিরিজ আমরা কি নতুনত্ব দেখতে পাই। তো এরই সাথে সাথে সবাইকে স্বাগতম আরো একটা ভিডিওতে। আমি আপনাদের ফ্লিকার ভাই, এবং আজকের ভিডিওতে আমরা আকা ওয়েব সিরিজের ট্রেলারটা রিভিউ করব। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। 2 মিনিট 11 সেকেন্ডের একটা ট্রেলার রিলিজ করছে মেকার্সরা, আর এই ট্রেলারটা দেখার পরে আমার ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে আমার কাছে অসাধারণ লাগছে। ওভারঅল ট্রেলার দেখে বোঝা যাইতেছে যে হ্যাঁ, তারা এই সিরিজের মধ্যে ভালো কাজ করছে। আর ট্রেলার দেখে বোঝা মুশকিল যে এটা কোনো ওয়েব সিরিজের ট্রেলার নাকি কোনো মুভি ট্রেলার, কারণ কোয়ালিটির দিক দিয়ে কোনো ধরনের ছাড় দেয় নাই মনে হইতাছে। আমার কাছে আকা ট্রেলার ওভারঅল অনেক ভালো লাগছে, সেটা হোক সিনেমাটোগ্রাফি অথবা কালার গ্রেডিং। ট্রেলার ওভারঅল আমাকে ইমপ্রেস করছে। স্পেশালি যদি বলি তাহলে বলতে হবে যে সিনেমাটোগ্রাফিটা নিয়ে। সিনেমাটোগ্রাফি আমার কাছে অনেক দুর্দান্ত লাগছে যদি আমরা কম্পেয়ার করি অন্যান্য সিরিজের সাথে। আরেকটা যে জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে, আর সেটা হচ্ছে কালার গ্রেডিং। মানে কি কালার গ্রেডিংটা এনে ছিল, মানে পুরাই একদম টপ নচ। আমি বলবো না যে একদম পারফেক্ট লেভেলের, বাট আমার কাছে অনেক ভালো লাগছে এই কালার টোনটা স্পেশালি, কারণ এটা অনেকটা মিস্টেরিয়াস আর হচ্ছে থ্রিলার ভাইবটা দেয়। এর মানে হচ্ছে এই কালার টোনটা আমার জন্য একদম পারফেক্ট একটা মুড সেট করে দেয় যে ওকে, ট্রেলার দেখার পরে আমার ওই থ্রিল ভাইবটা আইতেছে। এখন যদি আসি পারফরমেন্স নিয়ে, তাহলে বলতে হবে পুরাই ফাটাফাটি করছে। আর আমরা সম্পূর্ণ ট্রেলারে আরফান নিশোকেই দেখছি বেশিরভাগ। আর সবাইকে আমি জানিয়ে রাখি, আরফান নিশো ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টরের মধ্যে একজন। তো তার অ্যাক্টিং এই ট্রেলার দেখার পরে আমার কাছে অনেক ভালো লাগছে। দিন শেষে আমরা যাই বলি না কেন, আমরা সবাই একটা জিনিস মানি যে আরফান নিশো একজন ভালো অভিনেতা, সে ভালো অ্যাক্টিং করতে পারে, এটা আমরা সবাই জানি। এবং তার অন্যান্য মুভি বলেন অথবা সিরিজ বলেন অথবা নাটক বলেন, সেগুলো তো আমরা দেখছি। আর আরফান নিশোকে নিয়ে যা এক্সপেকটেশন ছিল অ্যাক্টিং পারফরমেন্স ওয়াইজ, সে সেটা ডেলিভার করছে। এখানে আমরা দেখতে পেয়েছি আরফান নিশো ক্যারেক্টার তার মিড এজে আছে এবং সে একজন গায়ক হতে চায়। বাট আমরা সবাই জানি তুমি যা চাও তা পাওয়াটা একটু কঠিন। তো এবং আমরা এখানে সেম জিনিস দেখতে পাইতেছি যে সে অনেক স্ট্রাগল করতেছে গায়ক হওয়ার জন্য, বাট অবভিয়াসলি হতে পারতেছে না, অনেক প্রবলেম ফেস করতেছে। আর এই প্রবলেমের মাঝখানে সে আঁকা হয়ে উঠতেছে। তো আমরা এখন স্টোরি নিয়ে কথা বলি। ট্রেলারের প্রথম ডায়লগ দিয়ে আমরা স্টোরির সম্পর্কে একটা আইডিয়া পাই। ট্রেলারের শুরুতে একটা সংলাপ আছে অথবা ডায়লগ আছে, যেটা বলো না কেন, আর সেটা হচ্ছে 1998-1999 সময়ে আকা নামে একজন সিরিয়াল কিলার ছিল, যে কিনা শুধুমাত্র অপরাধীদের মারতো। মানে একজন ভিজিল্যান্টি ছিল, অথবা বলতে পারো অ্যান্টি হিরো তো আমি বলবো না, ভিজিল্যান্টি টাইপের একজন ছিল যে হচ্ছে অপরাধীদেরকে মারতো। তো যারা সমাজে যত অপকর্ম করতো তাদেরকে খুঁজে বের করে সে মেরে ফেলতো, এবং সে হঠাৎ করে একদিন গায়েব হয়ে যায়। কেউ জানে না সে কোথায় গেছে বা সে আজও বেঁচে আছে কিনা, এই সম্পর্কে কারো কোনো আইডিয়া নেই। বাট হঠাৎ একদিন ইন দ্য ফিউচারে, মানে অনেক বছর পর, আকা আবার শহরে ফিরে আসে এবং যারা ক্রাইম করতেছে তাদেরকে মারা শুরু করে। সো বেসিক্যালি আমরা এই সিরিজে দেখতে পারবো যে আকা কে এবং সে কেন অপরাধীদেরকে মারতেছে, সে কি একজন ভিজিল্যান্টি নাকি সিরিয়াল কিলার। আমার মনে হচ্ছে এখানে আমরা দুইটা আকা নামক ক্যারেক্টার দেখতে পারবো। একটা আকা যে কিনা পাস্টে ছিল, মানে 2000-এর আগে, এবং সে পরে গায়েব হয়ে যায়, এবং আরেকটা হচ্ছে এই সময়ে, মানে প্রেজেন্ট সময়ে, যে হচ্ছে আরফান নিশো। আর ধীরে ধীরে সে পরিস্থিতির শিকার হয়ে আকা নামক একজন সিরিয়াল কিলার হয়ে ওঠে। দেখো আমার কাছে বেসিক স্টোরি লাগতেছে এটাই, ঠিক আছে, মানে সিরিজের বেসিক স্টোরি হবে এটা। এরপরে স্বাভাবিক টুইস্ট এন্ড টার্ন এগুলো তো হবেই, সেগুলো আমরা সিরিজ দেখলে দেন বুঝতে পারবো। আমরা যদি ট্রেলারে সবকিছু জানতে পারি দেন সিরিজ দেখে কোনো মজা পাওয়া যাবে না। বাট ওভারঅল বলবো যে হ্যাঁ, স্টোরিটা আমার কাছে ইউনিক লাগতেছে। এখন দেখার বিষয় যে এখানে মেকার্সকে এখানে আরফান নিশোর ক্যারেক্টারকে অনেকটা গ্রে শেডে দেখাইতেছে নাকি সম্পূর্ণ ভিলেন সাইডটা দেখাইবো। হয়তো বা এরকম হবে যে ফার্স্টের দিকে সে অনেকটা গ্রে শেডের ক্যারেক্টার হিসেবে থাকবো, যে কিনা শুধুমাত্র যারা অপরাধ করতেছে তাদেরকে মারতেছে। বাট ইন দা ফিউচারে আস্তে আস্তে মারতে মারতে দেখা গেছে সে এনজয় করা শুরু করবো, এবং তখন সে ধীরে ধীরে ভিলেনে রূপান্তরিত হইব। আই এম নট শিওর ইন্টায়ারলি, বাট এরকম হতে পারে। আর লাস্টের এই শটটা দেখার পরে আমি 100% শিওর যে তারা জোকার থেকে এটা ইন্সপিরেশন নিছে, এন্ড আমার কাছে এই শটটা অস্থির লাগছে।
লাগছে লাইক দিস ইজ বাংলা ভার্সন অফ জোকার, নট ইন এ ব্যাড ওয়ে, আমি এখানে খারাপ ওয়েতে বলতেছি না। জোকারের এই সিনটা অ্যাকচুয়ালি অনেক আইকনিক একটা সিন, আর এই সিরিজে আমরা এই সিনটার একটা রিক্রিয়েট ভার্সন দেখতে পেতেছি এবং যা কিনা আফরান নিশু করছে। তো এটা আমার কাছে অনেকটা ইন্টারেস্টিং লাগছে। আর ট্রেলারে কিছু শট আমার কাছে অনেক ইমপ্রেসিভ লাগছে, লাইক দিস শট। এই শটটা তোমরা দেখতে পাইতেছো এখানে দুইটা আরফান নিশু আছে, এন্ড এই শটটা আমার কাছে অনেক ইউনিক লাগতেছে এবং তার সাথে আরো কয়েকটা শট আছে যে তোমাদের সামনে এই শটটা, দেন এই শটটা। তো ওভারঅল আমার কাছে সিনেমেটোগ্রাফি বলো, দেন ভিজুয়ালি বলো, অথবা ব্যাকগ্রাউন্ড ব্লারটা যেভাবে ইউজ করছে এটাও আমার কাছে অনেকটা ইউনিক লাগছে। সো ওভারঅল যেভাবে প্রেজেন্টেশন করছে আমার কাছে সবকিছু একদম টপ নচ লাগছে। তো অবভিয়াসলি আমি সিরিজটা দেখবো, দেখার পর আমার একটা রিভিউ বানাবো। তো অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে রাখো। দেখো আমি অনেকক্ষণ বলছি কথা, আই নো, কিন্তু ওভারঅল আমি এটাই বলবো যে আমার কাছে ট্রেলারটা দুর্দান্ত লাগছে। এখন দেখার বিষয় যে ট্রেলারের মতো আমার কাছে সিরিজটাও এতটাই ভালো লাগবে নাকি, লেটস ওয়েট এন্ড সি। আই হোপ যে সিরিজটা ভালো হোক, সেটা আমি চাই, বাট লেটস সি কি হয়। এন্ড যারা যারা ট্রেলারটা দেখছো তারা নিচে কমেন্ট করে অবশ্যই বললো যে তোমাদের কাছে ট্রেলারটা কেমন লাগছে, এন্ড তারই সাথে সাথে নিজে কমেন্ট করে আমাকে জানাও এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে। আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, বিকজ আমাদের 100 সাবস্ক্রাইবার হইতে আর মাত্র কিছু বাকি। তো অবভিয়াসলি ডু সাবস্ক্রাইব এন্ড ডু লাইক এন্ড ডু শেয়ার দিস ভিডিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, সেটা হোক রিভিউ অথবা কোনো আপডেট, কিন্তু দেখা তো হবেই, এটা 100% শিওর।